بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আমরা অনারবদেরকে আরবি ভাষা শিখিয়ে থাকি। বাংলাদেশে আমরা অনারব হিসাবে শিক্ষার্থীদেরকে আরবি ভাষা শিখিয়ে থাকি। খুব সহজে অল্প সময়ে কিভাবে অনুবাদ এবং ব্যাকরণ ছাড়া মাতৃভাষার মতো করে আরবি ভাষাটা আমরা শেখাতে পারি, সেই প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টায় একজন শিক্ষক উনি যদি এই টেকনিকগুলো আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে একজন শিক্ষক খুব অল্প সময়ে ছাত্রদেরকে খুব অল্প কষ্ট করিয়ে আরবি ভাষা বিদেশি ভাষা হিসেবে আয়ত্ত করাতে পারছেন। আমরা দেখছি আমাদের দেশে আরবি ছাড়া অন্য একটি ভাষা অল্প সময়ে আয়ত্ত করতে পারছে বিভিন্ন টেকনিকে। এই আমরা আধুনিকতম টেকনিক অ্যাপ্লাই করে আরবি ভাষাটা কিভাবে খুব সহজে আমরা শেখাতে পারি, এই জন্য সর্বপ্রথম দরকার আমাদের শিক্ষক, ট্রেইনড পারসন, অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক মহোদয় যখন ক্লাস করবেন তখন তিনি এই টেকনিকগুলো যখন বাস্তবায়ন করবেন তখন ছাত্রদের জন্য সহজ হবে, ওস্তাদদের জন্য সহজ হবে। সেই ট্রেনিংয়ের জন্যে, সেই কোর্সের জন্যে আমাদের এই চেষ্টা। দাওরাতু তাদরিবি মুআল্লিমিল লুগাল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। আরব দেশে আল আরাবিয়াতুল জামিয়া, ওনারা অনারবদের জন্য খুব সহজে আরবি কিভাবে শেখাতে হয় সেই কিতাব ওনারা প্রণয়ন করেছেন। বড়দের জন্য আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই, আর ছোটদের জন্য আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই আওলাদিনা। এই কিতাবগুলো, এই সিরিজগুলো পড়ানোর জন্য ওস্তাদ কি করবেন সেই বিষয়গুলো এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আমরা দেখিয়ে থাকি। তো এই কোর্সটাই আমরা সুন্দর করে আগে থেকে যদি আমরা বুঝি, লেকচার শুনি এবং কি বিষয় আমাদের শেখা দরকার, শিক্ষকবৃন্দ যখন নাকি এই আলোচনাগুলো ভালো করে শুনবেন তখন এই কোর্সটা উনি খুব ভালো করে আয়ত্ত করতে পারবেন। এই কোর্সের মধ্যে আমরা কি দিয়ে থাকি, চারটা জিনিস আমাদের থাকবে। একটা হচ্ছে এই কোর্সের আসলে প্রয়োজনীয়তা কি, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং এই কোর্সের উদ্দেশ্য কি, আহদাফ কি, অবজেক্টস কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই কোর্সের মুহতাওয়ায়াত, কন্টেন্টস গুলো কি নিয়ে আলোচনা করবে, এটাও থাকবে। ওয়া মুতাতাল্লাবাতুহা, এবং কি প্রয়োজনীয় জিনিস আছে এই কোর্স করতে গেলে লাগবে, শিক্ষক যারা প্রশিক্ষণার্থী হবেন তাদের জন্য কি জিনিস করতে হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি প্রশ্ন করি যে এটার প্রয়োজনীয়তা কি, এই কোর্সের প্রয়োজনীয়তা ছাড়াও তো আমরা আরবি পড়াতে পারছি। লিমাদা দাওরাতু তাদরিবি মুআল্লিমিল লুগাল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। তো আমরা যে কথাটা বলতে চাই যে একটা কোর্স করলে একজন শিক্ষক, উনি মেধাবী শিক্ষক, দক্ষ শিক্ষক হওয়ার পরেও যদি একটা কোর্স করেন তাহলে এই কোর্স থেকে অনেক কিছু উনি নতুন করে পেতে পারেন। এই জন্যই আমাদের কোর্স করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে লিরাফই কাফাআতিল মুআল্লিম ফি তালিমিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। অনারবদেরকে আরবি ভাষা শেখানোর জন্য একজন শিক্ষকের দক্ষতা, যোগ্যতা বাড়ানো, আমরা কিভাবে বাড়াতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আসলে এই কোর্সগুলো করছি। একজন দক্ষ শিক্ষক আছেন, তার দক্ষতা
আরও কিভাবে বাড়াতে পারেন একজন শিক্ষক, সেটার জন্য আমাদেরকে সহযোগিতা করা, যাতে করে উনি বিশুদ্ধ পদ্ধতিতে শিক্ষা দান করতে পারেন। লিয়াকুন তালিম সাহিহান, বিশুদ্ধ পদ্ধতি। আমরা যেই পদ্ধতিতে পড়াচ্ছি, ব্যক্তিগত পদ্ধতিতে পড়াচ্ছি, এই পদ্ধতিতে আসলে এই বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে কিনা আমি এটাকে তলিয়ে দেখতে পারবো এই কোর্সে আসলে পরে। আর কি হবে এই কোর্সটা করলে? লিতাউফির জুহুদ, পরিশ্রম, অল্প পরিশ্রমে অনেক কিছু আমরা দিতে পারবো। যে আমরা অনেক কাজ করছি কিন্তু দেখা যায় ফলাফল খুব অল্প আসছে, আমরা অল্প সময়ে অনেক কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বলে রাখা ভালো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই কোর্স করা ছাড়া অন্য যারা আরবি ভাষা পড়াচ্ছেন, তাহলে ওই ভাষা পড়িয়ে কি আরবি ভাষা শেখা যাচ্ছে না? এই প্রশ্নটা আমরা যদি বলতে চাই, আলাম ইউহাক্কিক তালিমুল আরবি খারিজ আল ওয়াতানিল আরবি নাজাহান লা বা'সা বিহি মা আন্না আল মুআল্লিম গায়রু মুখতাসিন ফিল গালিব। একজন শিক্ষক অভিজ্ঞ না, কোর্স করেননি, তারপরে কি উনি আরবি ভাষা শেখাতে পারছেন না? তো আমরা দেখছি এটার উত্তরে হ্যাঁ পারছেন, কিন্তু কতটুকু পরিশ্রম করে পারছেন সেটা আমরা যদি একটু দেখি। যে ছাত্র শিক্ষক এত বেশি পরিশ্রম করছেন, এত প্রবল অনুপ্রেরণা তার মধ্যে আছে, প্রেরণা রয়েছে যে ওনারা এটা না শিখলেই হবে না, তাদের জন্য আমরা বলবো যে হ্যাঁ ওনারা অনেক পরিশ্রম করেও শিখতে পারছেন। আরেকটা বিষয়, একজন শিক্ষার্থী, একজন শিক্ষক দিন রাত পরিশ্রম করছেন কেন? তো উনি জানেন যে এটা হচ্ছে আরবি ভাষা শেখা মানে ইসলামী শরিয়তের নলেজগুলো শেখার জন্য আমাদের একটা পদ্ধতি, এটা বরকত আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন, এই জন্য তারা লেগেই থাকেন, অনেক সময় দেন। আর কি করেন? প্রচন্ড রকম অধ্যবসায় থাকে এবং পরিশ্রম থাকে। 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করতে থাকেন। আর এটা আমরা দেখি এই রকম পরিশ্রম করার মতো ইসলামী পরিবেশ ছাড়া অন্য পরিবেশে এটা পাওয়া যায় না। আমরা যদি এই কোর্স করি তাহলে সার্বজনীনভাবে সব জায়গায় অল্প সময়ে আমরা উৎসাহিত করতে পারি আরবি ভাষা শেখানোর জন্য। আমরা যেমন মাদ্রাসায় করতে পারি, স্কুলে করতে পারি, ইনস্টিটিউটে করতে পারি, কলেজে করতে পারি, ইউনিভার্সিটিতে করতে পারি, যে কোনো প্রতিষ্ঠানে অল্প সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের উপস্থাপনটা যদি সবার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা এটা খুব অল্প সময়ে করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিশ্রম করে যারা যেভাবে পুরনো পদ্ধতিতে পড়াচ্ছেন সেখানেও আরবি শেখা হচ্ছে, কিন্তু পরিশ্রম হচ্ছে অনেক বেশি। এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে এত পরিশ্রম, লম্বা একটা সময়, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এত সময় এই আরবি ভাষা শেখার পিছনে দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি তালিমুন নাকিস ফি আগলাবিল আহওয়াল, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় অসম্পূর্ণ থাকে শেখাটা। বিশেষ করে আল জানিবুল ইত্তিসালি ক্বাদ ইয়াকুনু দাঈফান, আর অর্থাৎ কথা বলা, যোগাযোগের যে ভিত্তিটা এটা খুব দুর্বল থাকে। অর্থাৎ আমরা যখন দেখি যে পুরনো পদ্ধতিতে পড়ার পরে কথা বলাটা তেমন একটা হয়ে ওঠে না, এবং যে ভাষার যে 4টা দক্ষতা এবং 3টা যে আনাসের এলিমেন্টস রয়েছে, এগুলোর মধ্যে প্রচণ্ড রকম দক্ষতা খুব কম থাকে, অপ্রতুল থাকে, এটা আমরা দেখতে পাই। তো আমরা বুঝলাম যে আমাদের এই কোর্সটা শিক্ষক মহোদয়ের করা দরকার, যাতে করে আরবি ভাষাটা খুব সহজে উপস্থাপন করা যায় এবং ছাত্রদের জন্য সহজ হয়। অনুবাদ ছাড়া এবং ব্যাকরণ ছাড়া মাতৃভাষার মতো করে তারা শিখতে পারে। ভাষা শেখার পরে তারা অনুবাদ শিখবে, ভাষা শেখার পরে তারা ব্যাকরণ শিখবে, সেটা অন্য আরেকটা দক্ষতা। কিন্তু বিদেশি ভাষা শেখার জন্য মাতৃভাষার মতো করে যদি আমরা শেখাতে পারি, তাহলে শিক্ষক মহোদয়েরও সহজ একটা অবস্থা থাকে এবং শিক্ষার্থী যারা থাকে তাদেরও একটা অবস্থা থাকে। এই কোর্সের মধ্যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, কাদের জন্য? আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক শিক্ষিকা যারা আরবি ভাষা শিখিয়ে থাকেন আমাদের দেশে, তাদের জন্যই এই প্রশিক্ষণ কোর্সটা।
অর্থাৎ অনারবদেরকে আরবি ভাষা শেখানোর জন্যে আরবি শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের জন্য এই কোর্স। আমরা সাধারণত এই কোর্সটা 24 ঘন্টা 30 ঘন্টা থাকে। এটা 5 দিনের কোর্স। এই 5 দিনের থেকে আমরা এই 30 ঘন্টাকে সংক্ষিপ্ত করে 24 ঘন্টা নিয়ে আসতে পারি। আলোচনাটা আমরা কিছু অডিও আগে থেকে শুনে আসার জন্য বলি। তো অনেক সময় দেখা যায় আমরা এটা কোর্সটা সংক্ষিপ্ত করতে পারি বিভিন্ন সময়। মূলত কোর্সটা 30 ঘন্টার, কখনো এটা আমরা 24 ঘন্টায় নিয়ে আসতে পারি, আবার কখনো এটা 16 ঘন্টায়ও নিয়ে আসতে পারি। অর্থাৎ আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি কারো জানা থাকে তাহলে উনি সমৃদ্ধ হয়ে আসলে পরে আমাদের আলোচনার অংশটা খুব অল্প থাকবে, কিন্তু মাইক্রো টিচিংটা একটু বেশি থাকবে। তাহলে আমরা অল্প সময়ে অনেক কিছু আমরা শিখতে পারবো। এরপরে আমাদের আলোচনা থাকবে যে এই কোর্সের উদ্দেশ্য কি, এই কোর্স করে শিক্ষক মহোদয়রা কি কি জানতে পারবেন। التعرف على طرق تعليم اللغة العربية لغير الناطقين بها المختلفة। এই কোর্সটা করলে একজন আরবি ভাষার শিক্ষক শিক্ষিকা ওনারা জানতে পারবেন যে বিদেশি ভাষা শেখানোর কতগুলো পদ্ধতি আছে, কি কি পদ্ধতিতে ভাষা শেখানো হয়, এই পদ্ধতির সাথে পরিচিতি লাভ করতে পারবেন। কখনো দেখা যায় আমরা প্রাচীনভাবে অনুবাদ দিয়ে শিখিয়েছি, আবার কখনো দেখা যায় গ্রামার দিয়ে শিখিয়েছি, কখনো দেখা যায় আমরা মুখে মুখে কথা বলে শিখিয়েছি। এই যে অনেকগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতির সাথে পরিচয় হওয়া। আরেকটা হচ্ছে আল ইস্তিফাদা মিন খুবারা ইত-তাদরিব। সৌদি আরবের আল আরবিয়াতুল জামিয়ের পক্ষ থেকে ওনারা যে গবেষণা করছেন, ওনারা কোর্স করাচ্ছেন, ওনারা স্লাইড দিয়ে বিভিন্ন দেশে কোর্স করাচ্ছেন, তারা যে অভিজ্ঞজন আছেন এই তাদের অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়া, সেখান থেকে আরবি শিক্ষক শিক্ষিকা মহোদয় যারা আছেন তারা এখান থেকে উপকৃত হবেন। এরপর আরেকটা জিনিস আমরা এখানে পাবো, التفريق بين تعليم اللغة لأهلها وتعليمها لغير أهلها। আরব শিশুদের পাঠদান পদ্ধতি আর অনারব শিশুদের আরবি ভাষা শেখানোর জন্য পাঠদান পদ্ধতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যটা আমরা এই কোর্স থেকে শিখতে পারবো, জানতে পারবো, বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপরে এই কোর্স করার পরে আমরা আরো কিছু জানতে পারবো, সেটা হচ্ছে মারিফাতু হাজাতিল মুতাআল্লিমিল লুগা ওয়া কাইফিয়াতি তাহকিকিহা। শিক্ষার্থীর কি কি প্রয়োজন এবং এটা বাস্তবায়ন কিভাবে করবে। প্রথমে দরকার আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ইসমি মুহাম্মদ, নিজের পরিচয় দিবে, আবার জিজ্ঞেস করবে কাইফা হালুকা। এই জিনিসগুলো প্রথম দিকে দরকার। এই জন্য আমাদের বুঝতে হবে, এই কোর্স করলে পরে আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা কি। আমরা এই প্রয়োজনীয়তা জেনে শিক্ষক মহোদয়কে বলবো আপনার প্রথম দিকের ক্লাসগুলো ছাত্রদের প্রয়োজনীয়তার নির্ভর আপনার শব্দ চয়ন করতে হবে। এই শব্দ চয়নগুলো আল্লাহ আরবিয়াতু বাইনা ইয়াদাই আউলাদিনা মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারবো। অর্থাৎ এই কোর্সটা করলে আপনি যে কোনো সিরিজ, যে কোনো কিতাব খুব সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারবেন। আমরা এই কোর্সটা নির্ধারিত কোনো একটা বই পড়ানোর জন্য করাচ্ছি না। এই কোর্সটা করলে আপনি যে কোনো আরবি ভাষার কিতাব, আরবি ভাষার সিরিজ আপনি পড়াতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা আপনি জানতে পারবেন এই কোর্সের অন্তর্ভুক্ত হলে পরে, আত-তাআরুফ আলা মাহারাতিল লুগা আনাসিরিহা। যে 4টা দক্ষতা আছে, ভাষা শেখার অর্থ হচ্ছে 4টা দক্ষতা, ইস্তিমা, কালাম, কিরাআ, কিতাবা। শুনে বোঝার যোগ্যতা অর্জন করা, কথা বলার যোগ্যতা অর্জন করা, পড়তে পারা এবং পড়ে অর্থ বোঝার যোগ্যতা অর্জন করা, এবং শেষে লিখতে পারা এবং মনের ভাব প্রকাশ করে লিখতে পারার যোগ্যতা অর্জন করা, এই মাহারাত। আনাসিরুল লুগা আসওয়াত, সাউন্ডগুলো, আরবি সাউন্ডগুলো কি আছে, এবং মুফরাদাত, যে শব্দগুলো, ভোকাবুলারিগুলো কি আছে, এগুলো আমাদের জানা যাবে। আর তারাকিব, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো, আরবরা কিভাবে বাক্যগুলো বলে, সেই এইগুলো উপাদানগুলো আমাদের জানা যাবে। এই কোর্সে আসলে পরে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে জানতে পারবো। আর কি জানতে পারবো? আত-তাআরুফ আলা কাইফিয়াতি তাকদীম আদ-দুরুস আল-লুগাবিয়্যা। আরবি ভাষার দার্সগুলো কিভাবে আমরা উপস্থাপন করব, উপস্থাপন করার পদ্ধতিটাও আমরা এখানে জানতে পারবো। একজন শিক্ষক
ব্যক্তিগত উদ্যোগে অনেক সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করছেন। আমরা দেখব আন্তর্জাতিক মানে ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের ভাষায় বিভিন্ন দক্ষ শিক্ষকরা কিভাবে পড়াচ্ছেন, সেখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা আরবি ভাষার পাঠদানটাও ক্লাসের মধ্যে উপস্থাপনটা যাতে আমরা সুন্দর করতে পারি, আন্তর্জাতিক মানের করতে পারি, সেই বিষয়টাও আমরা এখান থেকে জানতে পারবো। এরপর আমরা জানতে পারবো আত-তাআরুফ আলা কাইফিয়াতি ইজরা আত-তাদরিব আল-লুগাবিয়্যা, যে ভাষার কিছু অনুশীলনী আছে। আমরা সাধারণত অনারব দেশে দেখি যে অনুশীলনটা খুব কম হয়। আমরা এই ভাষার অনুশীলনী যদি আমরা বারবার বেশি বেশি করতে পারি এবং এইটা কি পদ্ধতিতে করানো লাগে, এই জিনিসটাও আমরা জানতে পারবো। আরেকটা বিষয় আমরা জানবো যে একই ক্লাসে ছাত্র যখন ভর্তি হয়, ওই ভর্তির সময় আমরা ভাগ করতে পারবো যে অনেক ছাত্র ভর্তি হয়েছে, তাদেরকে আমরা বিভাগ শাখা করব, ক শাখা, গ শাখা, খ শাখা। এই শাখা করতে যে একই লেভেলের ছাত্রদেরকে পরিমাপ আমরা কিভাবে করব, এই পরিমাপ করার পদ্ধতিটাও আমরা এই কোর্স থেকে শিখতে পারবো, যে এই পদ্ধতিতে আমাদের ছাত্রদেরকে পরিমাপ করা লাগে। আর কি শিখতে পারবো? আত-তুরুকুল ফাআলা ফি তাদরিসিল লুগা, ভাষা শেখানোর জন্য, ভাষা পাঠদানের জন্যে খুব সুন্দর কার্যকরী পদ্ধতিগুলো কি কি আছে, কোন কোন পদ্ধতিতে শেখালে পরে ছাত্ররা খুব শখে আনন্দে শিখতে পারে, সেই পদ্ধতিগুলো এখানে দেখা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে এই কোর্সে ভর্তি হলে এই কোর্সে শিখতে পারবেন এমন একটা জিনিস যেটা শিখলে আপনার দুই চোখ খুলে যাবে, যে আত-তাআরুফ আলা সিমাতি কিতাবিল লুগা আল জাইয়িদ। পৃথিবীতে আরবি শেখানোর জন্যে আরব দেশে, অনারব দেশে, অনারবদেরকে অনারব দেশের পরিবেশে শেখানোর জন্য অনেক কিতাব, অনেক সিরিজ রয়েছে। সেই কিতাব এবং সিরিজগুলো কোনটা আপনি নির্বাচন করবেন, কোনটা গ্রহণ করবেন, এই গ্রহণ করার যেই নীতিমালাগুলো আছে, এই নীতিমালাগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা উত্তম ভালো কিতাব যে আরবি শেখানোর জন্য, অনারবদেরকে আরবি শেখানোর জন্য সবচেয়ে ভালো কিতাব কোনটা, কোন দিক থেকে এই কিতাবটা ভালো, এই দিক থেকে কিতাবটা ভালো, সব দিক থেকে আমরা যদি মূল্যায়ন করি, তাহলে পৃথিবীর মধ্যে অনারবদেরকে আরবি শেখানোর জন্য সবচাইতে উত্তম সিরিজ, ভালো বই আমরা কিভাবে নির্বাচন করতে পারবো, সেই নীতিমালাগুলো আমরা এখানে শিখতে পারবো। এটা শিখলে পরে, এটা পড়লে পরে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন যে আমাদের দেশে যেই কিতাবগুলো পড়ানো হচ্ছে, এই কিতাবগুলোর কোন কোন জিনিসগুলোর অভাব রয়েছে, কোন কোন জিনিসগুলো বেশি রয়েছে, কোন কোন জিনিসগুলো ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, কোন কোন জিনিসগুলো ভারসাম্যপূর্ণ নাই, কোন জিনিসটা ছাত্রের জন্য বিরক্তিকর, কোন জিনিসটা ছাত্রের জন্য খুব উৎসাহ উদ্দীপনা তৈরি করে। আপনি এই পয়েন্টগুলো পড়লে পরে বুঝতে পারবেন যে আমাদের দেশের কিতাবগুলোর মধ্যে এই জিনিসের অভাব রয়েছে, এই জিনিস খুব ভালো হয়েছে, আপনি এটা মূল্যায়ন করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আত-তাআরুফ আলা আহাম্মি মুশকিলাতি তা'লিমিল লুগা ওয়া তুরুক হাল্লিহা, যে আরবি শেখার প্রতিবন্ধকতা কি কি আছে আমাদের এই দেশে এবং এগুলো কিভাবে আমরা দূর করতে পারি, এই বিষয়গুলো নিয়েও চিন্তা করা হয়েছে, বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। আপনিও এই নতুন নতুন প্রস্তাবের সাথে সম্পৃক্ত হতে পারেন। আর এরপরে আপনি আর কি শিখতে পারবেন? আত-তাহাক্কুম ফি ওয়াক্তিদ দার্স। আপনার 40 মিনিটের যদি একটা পিরিয়ড থাকে, তাহলে 40 মিনিটের মধ্যে আপনি কিভাবে ক্লাসটা শেষ করতে পারবেন, সময়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন, এইটার উপরে আপনাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি এটা বারবার প্র্যাকটিস করলে আপনি একজন শিক্ষক হিসেবে ক্লাসের সময়টা 40 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারবেন। আর কি শিখতে পারবেন? হুসনু আরদুল মাদ্দাল ইলমিয়া, যে জ্ঞান গর্ভ কোনো একটা বিষয় খুব সুন্দর করে কিভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। যে জ্ঞান গর্ভ বিষয় রসকসহীন থাকে, তখন ল্যাঙ্গুয়েজ শেখাতে যে আপনি এই বিষয়টাকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করবেন, আপনি কিভাবে চিন্তা করবেন, এই চিন্তার যে মূল উৎসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি এরকম করে চিন্তা শিখতে পারবেন, হ্যাঁ এই ক্লাসটা আমাকে এইভাবে করলে পরে সুন্দর হবে, এই একটা নীতিমালা আপনি পেয়ে যাবেন। আরেকটা হবে আত-তামাক্কুন মিন তাতবিক তাদরিসিল মাহারাত ওয়াল আনাসির লুগাবিয়্যা, যে আপনি কিভাবে সক্ষম হবেন যে দক্ষতাগুলো এবং আনাসিরগুলো উপস্থাপন করতে, যে আপনি সক্ষম, সবগুলোই পারছেন,
ইস্তিমা পড়ানোর পদ্ধতি আপনি আয়ত্ত করতে পারছেন, কালাম পড়ানোর পদ্ধতিটা আয়ত্ত করতে পারছেন, কেরাআ পড়ানোর পদ্ধতিটা আয়ত্ত করতে পারছেন, এবং কিতাবার পদ্ধতিটা আপনি আয়ত্ত করতে পারছেন। এই বিষয়গুলো আপনাদেরকে একটু শেখানো হবে। মুশাহাদাতুত তালিম সহিহ, আপনি এই কোর্সটা যখন করবেন, এই কোর্সের শেষের দিকে মাইক্রো টিচিং নেওয়া হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থী একজন শিক্ষক সবার সামনে আসবেন। আসার পরে উনি প্রত্যেকটা ক্লাস কিভাবে করবেন, 40 মিনিটের ক্লাসটাকে 7 থেকে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের মধ্যে কিভাবে সুন্দর করে উপস্থাপন করবেন, সবাইকে সবার সামনে দেখাবেন। অন্য প্রশিক্ষণার্থী তারা সবাই ছাত্র হয়ে থাকবে, ছাত্রের ছদ্মাবরণে আপনার ক্লাসটা নেবেন। আপনার এই মাইক্রো টিচিং 10 মিনিটের ছোট্ট ক্লাসটাকে শেষ করার পরে সবাই একটু পর্যালোচনা করবেন। কেউ বলবেন যে আপনার উপস্থাপনটা খুব সুন্দর হয়েছে, কেউ বলবেন আপনার ক্লাসের মধ্যে নিয়ন্ত্রণ ছিল, কেউ বলবেন হয়তোবা আপনার উচ্চারণগুলো খুব সুন্দর স্পষ্ট ছিল, আপনার এইটা কম ছিল, এইটা ভালো ছিল। অর্থাৎ পর্যালোচনা করা, সমালোচনা করা নিজের এবং অন্যের, তখন দেখা যাবে বিশাল একটা অবস্থা। আপনি যেই দুর্বলতা আপনি কখনো দেখেন নাই, আপনি নিজেকে মনে করতেন একজন ভালো শিক্ষক, এই ভালো শিক্ষকের ভেতর দিয়ে কয়েকটা পয়েন্ট ছিল দুর্বল, ওই দুর্বলতা আপনি এখান থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন অন্যের পর্যালোচনার মাধ্যমে, তখন যে আপনার ওই ত্রুটিগুলো দূর করতে পারবেন। এটাই হচ্ছে মুশাহাদাতুত তালিম সহিহ। একজন শিক্ষক কিভাবে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে বিভিন্ন নিয়ম কানুন ফলো করে আদর্শ পাঠদান কিভাবে করতে পারে সেটা উনি দেখবেন। ওয়াত তাতবিকুল ফিআলি লিতাদরিস, আসলে প্রকৃতপক্ষে একজন শিক্ষক কিভাবে ক্লাস নেবেন এটাও আপনি এখানে বাস্তবায়ন করতে পারবেন। সবশেষে আপনি এখানে যেই জিনিসটা পাবেন, আল কুদরাতু আলা নাকদিজ যাতি ওয়াল আখরি, আপনি নিজের পর্যালোচনা, সমালোচনা নিজে উপলব্ধি করতে পারবেন এবং অন্যের বিষয়ে পর্যালোচনা করতে পারবেন, সমালোচনা করতে পারবেন। ভালো দিক কি, খারাপ দিক কি, এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এই কোর্সগুলো চলছে। এই কোর্সের মূল বিষয়বস্তু কি হবে? 4 ভাগে বিভক্ত করব আমরা এই কোর্সের বিষয়গুলো। প্রথম হচ্ছে আহাম্মু মাওদুআতি ইলমিল লুগা আত-তাতবিকি, অর্থাৎ মাতৃভাষা ছাড়া বিদেশি ভাষা শিখতে গেলে আমাদের কিভাবে আমরা শিখি, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। বিশেষ করে 2টা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তালিমুল লুগাত, আর একটা হচ্ছে ইকতিসাবুল লুগা। তাআল্লুমুল লুগা, ইকতিসাবুল লুগা। ইকতিসাবুল লুগা হচ্ছে একটা ছোট্ট শিশু বাসায় মা বাবার কথা শুনে অনিচ্ছাকৃতভাবেই সে শিখে ফেলে শব্দগুলো। আমরা মাতৃভাষা শিখছি, মাতৃভাষা বাংলা হওয়ার পরেও যে অঞ্চলে শিশুটা বেড়ে ওঠে ওই অঞ্চলে তার মা বাবা, আত্মীয় স্বজন, এই পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দের কথাবার্তা শুনে সে ওই টোনগুলো শিখে ফেলে। তো এই জন্য আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের একটা টোন, দক্ষিণবঙ্গের একটা টোন, পশ্চিমবঙ্গের একটা টোন, প্রত্যেকটা টোন বাংলা ভাষা হওয়ার পরেও কিন্তু ভিন্ন ভিন্ন টোন থাকে। এই টোনটা প্রতিটা শিশু শেখে তার পরিবার থেকে। এইটাকে আমরা বলবো ইকতিসাবুল লুগা। অবচেতন মনে সে শিখে যায়, অনিচ্ছাকৃতভাবে শিখে যায়। আর একটা তাআল্লুমুল লুগা হচ্ছে ইচ্ছাকৃত শেখা। যখন শিশুটা বড় হয়, 4 বছর 5 বছর হয়, প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভর্তি হয়ে তখন সে পড়া এবং লেখা শিখে। এটা হচ্ছে শেখা। তাহলে ভাষাটা আমরা প্রথমে ইকতিসাবুল লুগা অর্জন করি, এরপরে একটু বড় হয়ে আমরা লেখা এবং পড়াটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়ি। এটা হচ্ছে তাআল্লুমুল লুগা। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর দ্বিতীয় আলোচনা আমাদের হবে যে তাদরিসুল মাহারাতুল লুগা, এই দক্ষতাগুলো বা ভাষার যে দক্ষতাগুলো আছে সেগুলো কি কি এবং আনাসিরগুলো কি কি। আমরা জানি আল ইস্তিমা, শুনে বোঝা। তো ছাত্রকে আমরা ইস্তিমা শেখাবো। উস্তাদ ক্লাসে এসে আরবিতেই কথা বলবেন, কোনো তর্জমা করবেন না, অনুবাদ করবেন না। এই অবস্থাটা তৈরি করে প্রথম যখন শুনবেন আসসালামু আলাইকুম বলে যখন নাকি বলবেন, তারা তখন শুদ্ধ সালামটা শিখবে, কথাটা শিখবে।
তখন উস্তাদ যখন বলবে ইসমি আব্দুর রহমান, তখন এই যে ইশারা দিয়ে যে উস্তাদ বললেন তখন আর অনুবাদ করা লাগবে না, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি শেখাবেন, ছাত্র শিখে যাবে। এই ইস্তিমা আমরা একটা সময় দিব। আল কালাম, কথা বলা। এই কথা বলাটা কিভাবে পড়াতে হবে, ক্লাসের মধ্যে কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলাবে, এই বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি নিয়ে আমরা আলোচনা করব। আল কিরাআ, পড়তে শেখা। প্রাথমিক দিকে আমরা দেখব সে পড়তে পারে কিনা, মিলিয়ে মিলিয়ে পড়তে পারে কিনা, শব্দ উচ্চারণ করতে পারে কিনা, বাক্য করতে পারে কিনা। শেষের দিকে আমরা দেখব যে একটা প্যারাগ্রাফ পড়ে, একটা প্যাসেজ পড়ে সে এটার মর্ম উপলব্ধি করতে পারলো কিনা, এইটা কিভাবে করাতে হবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল কিতাবা, সে আরবিতে লিখতে পারে কিনা, অর্থাৎ সে অক্ষর জ্ঞানটা সে শিখতে পারলো কিনা, অক্ষরগুলো মিলিয়ে মিলিয়ে শব্দ বানাতে পারলো কিনা, বাক্য লিখতে পারলো কিনা, এটা। আবার মনের ভাব প্রকাশ করে ফ্রি হ্যান্ড রাইটিং সে আরবিতে যেটা চিন্তা করে সেটা কি লিখতে পারে কিনা শেষের দিকে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিতাবা নিয়ে। এই 4টা দক্ষতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর 3টা আনাসর নিয়ে আলোচনা করব। আল আসওয়াত, যে কোনো ভাষা শিখতে গেলে তার কিছু সৌত, শব্দ আছে, সেই সৌতগুলো আমরা শেখাবো। আরবি ভাষা শিখতে গেলে আমাদের যেমন বাংলায় যেগুলো উচ্চারণ নাই, আমরা সেই বাংলার উচ্চারণ না থাকার ফলে আরবিতে যেগুলো আছে সেগুলো শিখবো। যেমন থা, হা, সাদ, ওয়াদ, ত, ওয়া, আইন, গাইন, কফ, এই সাউন্ডগুলো অন্য ভাষায় নাই। কিন্তু আমরা দেখি যে আমাদের শিশুরা যখন কোরআন তিলাওয়াত শিখে তো মক্তবে, তখন তারা এটা শিখে ফেলে, তাদের জন্য এটা সহজ। কিন্তু যারা শেখে নাই তাদেরকেও আমরা এটা শেখাবো যে এই পদ্ধতি কিভাবে আসওয়াতগুলো শেখানো যায়, এটা ফনেটিক্সের একটা বিষয়। আল মুফরাদাত, ভোকাবুলারি আমরা কিভাবে শেখাবো, এই পদ্ধতিটা আমরা এখানে শেখাবো। যে আমরা অনেক সময় দেখি যে এই শব্দগুলো অর্থ দেয়া থাকে, মুখস্থ করানোর চেষ্টা করি। আমরা মুখস্থ করাবো না, আমরা এই শব্দাবলী শেখানোর যে পদ্ধতি, আধুনিক সর্বাধুনিক পদ্ধতি, যে অত্যন্ত আধুনিক পদ্ধতি হচ্ছে আমরা আগে হেওয়ার শিখাই, হেওয়ারের ভিতর থেকে শব্দগুলো নিয়ে আসি, ছবির উপর নির্ভর করে এই শব্দগুলো আমরা পরিচয় দিয়ে থাকি। অর্থাৎ এখানে আমরা অনুবাদ করি না, শব্দার্থ দেই না, ছবি দেখিয়ে এই ছবির উপর নির্ভর করে আমরা এই শব্দটাকে বোঝানোর চেষ্টা করি। মুফরাদাত, এরপর হচ্ছে তারাকিব, স্ট্রাকচার, যে বাক্য আরবরা এই বাক্যগুলো কিভাবে বলে, আমরা এই বাক্যগুলো বলানোর চেষ্টা করব। আমরা এটাকে তারকিব বলবো না, এটাকে এইটা হয়েছে এটা হয়েছে, গ্রামারের কোনো কিছু বলবো না। আমরা দেখবো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা, এই যে কাইফা হালুকা আরবরা ব্যবহার করে, আমরা কাইফা হালুকাই বলবো। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অর্থ বোঝানোর চেষ্টা করব। কি কি পদ্ধতিতে অর্থ বোঝানো যায়, আমরা অর্থ না বুঝিয়ে যাব না। অর্থাৎ অনুবাদ করবো নার অর্থ এই না যে আমরা অর্থ বুঝাবো না, আমরা অর্থ বুঝাবো। অনুবাদ ছাড়া যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতি অবলম্বন করব। কি কি পদ্ধতি অবলম্বন করব আমরা কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টা আমরা দ্বিতীয় বিষয়টা আমরা শেষ করলাম। তারপর আমরা তৃতীয় এবং চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা 4টা বিষয় আলোচনা করেছিলাম, মৌলিকভাবে এই 4টা বিষয় আমরা এখানে পড়াবো। একটা হচ্ছে ইলমুল লুগা আত তাতবিকি, যে প্র্যাকটিক্যাল ভাষা কিভাবে শেখানো যায়। দ্বিতীয় হচ্ছে মাহারাত এবং আনাসের পাঠদান পদ্ধতি। তৃতীয় হচ্ছে এর পাশাপাশি পাঠ্যক্রম সংক্রান্ত কিছু আলোচনা, ইদারাতুস সফিল লুগাবি, ভাষা শেখানোর শ্রেণী কক্ষটা কিভাবে পরিচালনা করা, মানে খুব সুন্দরভাবে করা যায়। আর তাদরিবাত, ভাষা শেখানোর জন্য অনুশীলনগুলো কিভাবে করা লাগবে। ওয়াল ইখতিবারাত, এবং এই পদ্ধতিতে শেখানোর পরে পরীক্ষা কিভাবে নেওয়া যাবে। কুতুবু তালিমিল লুগা, অনারবদেরকে খুব সহজে আরবি ভাষা শেখানোর জন্য কত ধরনের কিতাব আছে, সেই কিতাবগুলো নির্বাচন করার জন্য কি কি নীতিমালা দরকার সেই বিষয়ে আলোচনা। আর চতুর্থ বিষয় হচ্ছে তাদরিস মুসাগগার, মাইক্রো টিচিং আমরা যেটাকে বলি। অর্থাৎ সব কিছু শেখার পরে একজন প্রশিক্ষণার্থী উস্তাজ কিভাবে সংক্ষেপে অল্প সময়ে
5 থেকে 7 মিনিটে, সর্বোচ্চ 10 মিনিটে এই পাঠদানটা করবেন। ইস্তিমাটা কিভাবে পড়াবেন, কালামটা কিভাবে পড়াবেন, কিরাআ কিভাবে পড়াবেন, কিতাবা কিভাবে পড়াবেন, আরও আনাসের যেটা আছে আসওয়াত, মুফরাদাত, তারাকিব, এই বিষয়গুলো কিভাবে পড়াবেন, সবার সামনে, অন্যান্য প্রশিক্ষণার্থীর সামনে উনি ক্লাস নেবেন। আর অন্যান্য ওস্তাদ যারা প্রশিক্ষণার্থী ছিলেন তারা ছাত্র হিসেবে, ছাত্রের ছদ্মাবরণে ওনারা এই ক্লাসটা শুনবেন। পরবর্তীতে ওনারা পর্যালোচনা সমালোচনা করবেন যে ওনার কি কি জিনিস ভালো আছে, কি কি জিনিস আমরা এতদিন যা কিছু শিখেছি এই অনুযায়ী কোনটা হলো এবং কোনটা হলো না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। ও ততবিক আমলি আলা তাদরিসি মাহারাতিল ওয়াল আনাসির, যে আসলে কর্মকৌশল নির্ধারণ করা, বাস্তব প্রয়োগ করা, এটা কিভাবে করা যাবে, আমরা কিতাবুল মুআল্লিম থেকে আমরা বেশ কিছু এখানে উপকৃত হব। এই বিষয়গুলো আসলে আমরা এই 4টা বিষয় নিয়ে আমাদের এই প্রশিক্ষণ কোর্সটা আসলে অন্তর্ভুক্ত। এখন আমরা যেটা একটু বিস্তারিত আলোচনা করতে চাই যে তাদরিস মুসাগগারটা আমরা কিভাবে করব। তাদরিস মুসাগগারটা তাহদিদুল উনসুর আউল মাহারা আল মুস্তাহদাফা, যে কোনো একটা মাহারা, যেমন ইস্তিমা, আমি ইস্তিমার একটা ক্লাস নিব, এটা নির্ধারণ করা লাগবে। এরপরের জিনিসটা হচ্ছে তাহদিদুল মুস্তাওয়া লুগাবি ইলাল মারহালা দিরাসিয়া, আপনি যাদেরকে পড়াচ্ছেন তারা কোন ক্যাটাগরির ছাত্র, কোন লেভেলের ছাত্র, এটা দেখবেন। কিন্তু সে কোন ক্লাসে পড়ে এটা দেখার বিষয় না। অর্থাৎ আমরা স্কুলের ক্লাস দিয়ে যদি বলি যে সে ক্লাস 6-এ পড়ে, কেউ ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, অথবা মাদ্রাসার যদি আমরা দেখি কেউ কওমি মাদ্রাসার সফুস সালিসে পড়ে, কওমি মাদ্রাসার, আর কেউ যদি সফুস সামিনে পড়ে, তো এই পার্থক্য আমরা সফ দিয়ে করব না। একজন ছাত্র সফুস সামিন পড়ছে, আরেকজন ছাত্র সফুস সাদিসে পড়ছে, দুইজনের আরবি ভাষার যোগ্যতা এক সমান, আমরা এই জিনিসটা দেখব। তো এই জিনিসটা আমরা দেখব। আর তাহদিদুল মুস্তাওয়া লুগাবি, এই বিষয়টা খেয়াল করব। আমি পাঠ উপস্থাপন করতে যে আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর তাদরিস মুসাগগারের বিষয় আরেকটা হচ্ছে আত-তাহযীরুত তাম লাহু ওয়ারাকিয়ান ওয়া যাহনিয়ান। আপনি মন মানসিকতার দিক থেকে, অথবা আপনি লিখে নিয়ে আসলেন পাঠদানটা আপনি কিভাবে উপস্থাপন করবেন, সেটাও হতে পারে। যে তাহযীর হচ্ছে পাঠ পরিকল্পনা। আপনি 40 মিনিটে যে একটা ক্লাস নেবেন, এই ক্লাসের পাঠ পরিকল্পনা কী হওয়া উচিত, সেই 40 মিনিটের ক্লাসটাকেই আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে কিভাবে নেবেন, অথবা কোনো একটা পার্ট নেবেন, এই বিষয়টা এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। যে তাদরিস মুসাগগারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরদুহু ফিল ফাসলি ফি 10 দাকায়েক তাকরিবান, এই মাইক্রো টিচিংয়ের জন্য সর্বোচ্চ আমরা 10 মিনিট দিতে পারবো। অর্থাৎ 10 মিনিটের মধ্যে আপনি পুরো 40 মিনিটের ক্লাসটাকে কিভাবে উপস্থাপন করবেন খুব সুন্দর করে দেখাবেন। ইয়াস্তাইদু কুল্লু মুতাদাররিব লিতাকদীম আদ-দারস ওয়া ইন সাবাকা লাহু আত-তাকদীম লিদারসিন আখার। হ্যাঁ, কেউ যদি আসওয়াতের ব্যাপারে একটা দার্স নিয়েছেন, মুফরাদাতের ব্যাপারে আরেকটা দার্স নিতে হবে, তারাকিবের জন্য আরেকটা দার্স নিতে হবে, ইস্তিমায়ের জন্য আরেকটা দার্স নিতে হবে। এটা বলা যাবে না যে আমি আসওয়াতের ব্যাপারে একটা দার্স নিয়েছি, মাইক্রো টিচিং হয়ে গেছে আমার একটা, তো আর অন্যগুলো আমি দিতে যাচ্ছি না, এটা হলে হবে না। তো প্রত্যেকেই প্রিপারেশন নিবে এইভাবে যে আনাসের 3টা, মাহারাত 4টা, এই 7টা বিষয়ে নিজে প্রত্যেকটা বিষয়ে ক্লাস উপস্থাপন করবেন, এটি আমাদের কাম্য। এর পাশে ইউতলাবু মিন বাকিয়াতিল মুতাদাররিবিন তাকাম্মুসু শাখসিয়াতিত তালাবা ওয়া ইবদাই রাইহিম ফিদ দারসি বা'দা নিহায়াতিহি। আর অন্যান্য প্রশিক্ষণার্থী যারা শ্রোতা হিসেবে থাকবেন, তারা আসলে ছাত্র হিসেবে ছাত্রের ছদ্মাবরণে থাকবেন। আচ্ছা, নিজেকে ছাত্র হিসেবে ধরে নেবেন। এই ক্লাস শেষ করার পরে ওনারা আবার প্রশিক্ষণার্থী হিসেবে, একজন শিক্ষক ক্লাস নিলেন, ওনার আবার সমালোচনা, পর্যালোচনা করবেন। ওনার এই উপস্থাপনটা খুব সুন্দর হয়েছে, ওনার এইটা একটু আগে পরে হয়ে গেছে, এটা আগে বলার দরকার ছিল, এটা পরেরটা আগে হয়ে গেছে, এই রকম বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবে প্রত্যেকে। অর্থাৎ উনি যখন ক্লাস নেবেন, একজন প্রশিক্ষণার্থী আমাদের ক্লাসমেট, তখন ওই সময় ছাত্রত্ব বরণ করা, আবার যখন ওনার ক্লাস শেষ হয়ে যাবে তখন ওনার ঘনিষ্ঠজন হিসেবে
প্রশিক্ষণ মেট হিসেবে সহকর্মী হিসেবে আমরা আবার তার কাছ থেকে পর্যালোচনা সমালোচনা চাইব। এভাবে আমরা মাইক্রো টিচিংগুলো করে থাকি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে একজন টিচারকে যদি আমরা 10 মিনিটে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করব, উনি সব কিছু পারতেছেন, পুরো 40 মিনিটের একটা ক্লাস দিলে এটা ভালো হতো, যে 40 মিনিট ক্লাস ছিল, এখন প্রশিক্ষণের মধ্যে 40 মিনিট আমরা ক্লাস নিতে পারলে ভালো হতো। কিন্তু আসলে এই সুযোগটা সবসময় পাওয়া যায় না। কেন? একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যিনি ক্লাস নিচ্ছেন মাইক্রো টিচিং 10 মিনিটের, তো ওনার সামনে যারা আছে তারা কিন্তু প্রকৃত ছাত্র না। ছাত্রের ছদ্মাবরণে ওনারা আছেন, সবাই প্রশিক্ষণার্থী, সবাই কিন্তু উস্তাজ, সবাই আরবি পারেন, কিন্তু পাঠদান পদ্ধতিটা শিখতে আসছেন। আসল ছাত্র না হওয়ার কারণে 40 মিনিট দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে যে আমরা যদি 40 মিনিট করে দেই তাহলে এই প্রশিক্ষণ কোর্সটা অনেক লম্বা হয়ে যাবে, সেটাও এখানে সুযোগ নাই। আর এখানে যে আমরা প্রশিক্ষণ নিতে এসেছি, প্রত্যেকের কাছ থেকে পর্যালোচনা সমালোচনা নিব। এখন একজনের ক্লাসে যদি 40 মিনিট হয় তাহলে আমরা একদিনে বেশি জনের পর্যালোচনা শুনতে পারবো না। তো এই জন্য আমাদের 10 মিনিটের একটা মাইক্রো টিচিং রেখেছি। আর ছাত্র সংখ্যা, প্রশিক্ষণের সংখ্যা, প্রশিক্ষণার্থীর সংখ্যা যদি 10 হয়, 15 হয়, 20 হয়, তাহলে তো এখানে আরও কথাই নেই। তাহলে প্রত্যেকের কাছ থেকে 10 মিনিট করে দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। একটা খেয়াল রাখতে হবে বিষয়টা, যে আমরা যদি 5 মিনিট করেও দেই, যে 60টা বিষয়ে উপস্থাপন করবে, তো একজনের জন্য পুরো কোর্সের মধ্যে 35 মিনিট লাগবে 5 মিনিট করে দিলে, 5 × 35, 10 মিনিট করে দিলে তো 70 মিনিট লাগবে। তাহলে প্রত্যেকের জন্য 70 মিনিট করে যদি বরাদ্দ রাখি, তো 10 জন প্রশিক্ষণার্থী হলে তাহলে তো আমাদের অনেক সময় লাগবে। তো এই জন্য আসলে 40 মিনিটের ক্লাস পরিপূর্ণভাবে দেওয়া এখানে মানানসই না। এই বিষয়গুলি আমরা বিস্তারিতভাবে এখানে আলোকপাত করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি একজন বা দুইজন প্রতিদিনের 40 মিনিটের ক্লাস শুনি, তাহলে সমালোচনা পর্যালোচনা একজন বা দুইজনেরটাই পাবো। আর যদি 10 মিনিট করে আমরা দেখি, তাহলে দেখা যায় প্রতিটা বিষয়ে এই 10 জনের 10 মিনিট করে 5 মিনিট করে দিলে পরে 10 জনের পর্যালোচনা সমালোচনা 10 জনের ক্লাসটাই আমরা দেখতে পাবো। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরের আলোচনা আমরা যেটা বলতে চাচ্ছি, যে আমরা এখানে কোর্স করানোর পরে একটা সার্টিফিকেট দিই। সবাই এই সার্টিফিকেটটা পায় না। কি কি শর্ত পূর্ণ করলে পরে আমরা সার্টিফিকেট দেওয়ার মতো যোগ্য বলে বিবেচনা করব, সেই বিষয়গুলো এখন বলছি। যে ক্লাস যখন শুরু হয়ে গেল, প্রশিক্ষণ শুরু হয়ে গেল, তখন একজন শিক্ষক প্রশিক্ষণার্থী উনি অনুপস্থিত থাকতে পারবেন না। দেখা গেল অমুক দিন প্রথম ক্লাসটা পান নাই, এরপরে দ্বিতীয় দিন অমুক ক্লাসটা পান নাই, এরকম করা যাবে না। প্রতিটা ক্লাসে উপস্থিত থাকলে পরে আমরা সার্টিফিকেট পাওয়ার যোগ্য বলে বিবেচনা করি। আরেকটা হচ্ছে, প্রত্যেক উস্তাজ, প্রত্যেক প্রশিক্ষণার্থী 4টা মাহারাত এবং 3টা আনাসের প্রত্যেকটার জন্য আলাদা পাঠ পরিকল্পনা করে এখানে তাদরিস মুসাগ্গার করতে হবে, মাইক্রো টিচিংটা করতে হবে। সংক্ষেপে নমুনা পাঠদান যেটাকে আমরা বলতে পারি, সেটা করতে হবে। আর কেউ যদি চায় যে প্রত্যেকটা বিষয়ে আমি একাধিক দিব, আগেরটা আমার কাছে ভালো হয়নি, পরেরটা দিব, 2বার 3বার দিব, এটা যদি সময়ে কুলায় তাহলে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কমপক্ষে প্রত্যেকটা বিষয়ে একবার করে হলেও আমাদেরকে উপস্থাপন করতে হবে। আর যদি উপস্থাপন করতে না চায়, তাহলে সার্টিফিকেট গ্রহণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। এই কোর্সটা হওয়ার পরে শেষে আমরা একটা পরীক্ষা নেব। এই পরীক্ষাটা সবাই যারা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে কৃতকার্য হলে পরে তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। নতুবা কেউ যদি বলে আমি তো প্রশিক্ষণ নিলাম কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছি না, তখন তাদের জন্য আমরা এটা দিতে পারব না। তো আমরা
এই প্রশিক্ষণ কোর্সের সর্বশেষ নম্বরপত্র যেভাবে আমরা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম একটা পরীক্ষা, যোগ্যতা যাচাই, যে তারা কে উনি উস্তাদ হিসেবে আমাদের লোগাল আরবিয়ার প্রশিক্ষণে আসতে পারবেন কিনা এইটার যোগ্যতা যাচাই একটা পরীক্ষা আছে। আল আরবিয়াতুল জামি রিয়াদের অনলাইনে একটা পরীক্ষা দেওয়া আছে, এইখানে সবাই অংশগ্রহণ করতে হবে। ওই পরীক্ষার মধ্যে কমপক্ষে 70 নাম্বার পেলে আমরা এই প্রশিক্ষণ গ্রহণ করার যোগ্য বলে বিবেচনা করব। আর এইটা একাধিকবার পরীক্ষা দেওয়া যায়। কেউ 70-এর নিচে নাম্বার পেলে এরপরে আবার পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়ে যদি 70 পায় তাহলে আমরা এটাকে বিবেচনা করব। দ্বিতীয় হচ্ছে প্রতিটা ক্লাসে উপস্থিত থাকা। কোনো ক্লাসে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা এটার মধ্যে নাম্বার দিতে পারবো না। এই অ্যাটেন্ডেন্সের একটা নাম্বার আছে। আর কিছু আল মুশারাকা, অংশগ্রহণমূলক কার্যক্রম করা। অর্থাৎ উস্তাদ একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, প্রশিক্ষক এই উত্তর দেয়া, অথবা এখানে একটা কাজ করতে বললেন যে আপনারা দুজন এখানে হেওয়ারটা একটু করেন, এই রকম মুশারাকা করা। আত-তাহদীর, পাঠ পরিকল্পনা করা, ইস্তিমাটা কিভাবে পড়াতে হবে এটার একটা পাঠ পরিকল্পনা করা। আত-তাতবীক, যে পাঠ পরিকল্পনা করে এখানে সবার সামনে উপস্থাপন করা যে প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে পড়াবো, ইস্তিমা, কালাম, কিরাআ, কিতাবা, আসওয়াত, মুফরাদাত, তারাকিব, এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করব এটা করতে হবে। সর্বশেষে আত-তাহসিলি, যে আল ইখতিবারুত তাহসিলি, প্রশিক্ষণ শেষে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার একটা নাম্বার কতটুকু পেল এটা থাকবে। এই সবগুলো মিলিয়ে টোটাল মোট কত নাম্বার পেলেন ওইটার উপরে নির্ভর করবে আমাদের এই সার্টিফিকেট দেওয়া। এভাবে সার্টিফিকেট অর্জন করা যায়। আমরা প্রথমেই বলেছিলাম যে যারা প্রশিক্ষণ নিতে আসবেন তাদের কিছু বিষয় আছে। প্রশিক্ষণ গ্রহণ করার আগে কিছু কাজ করতে হবে, প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় কিছু কাজ করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করার পরে কিছু কাজ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোকপাত করব। প্রশিক্ষণ শুরু করার আগে তাবিআতু ইস্তিমারাতিল মুশারাকা ফিদ দাওরা, ফর্ম ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে ইখতিবারুল কাফাআতি ওয়াল ইখতিবারুল কাবালি, আপনার যোগ্যতা যাচাই পরীক্ষায়, অনলাইন পরীক্ষা আল আরবিয়াতুল জামি রিয়াদ থেকে যেটা আছে সেটাতে অংশগ্রহণ করা। আর প্রশিক্ষণ চলা অবস্থায় যেটা করতে হবে আল হুযুর ওয়াল ইনতিযাম, একেবারে প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকা। আর কি করতে হবে, আত-তাজাউব মাআল মুদাররিবিন, যে প্রশিক্ষণ যিনি নিচ্ছেন উস্তাদ হিসেবে প্রশিক্ষক, ওনার সাথে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেয়া, উনি যেটা বলছেন সেটা অংশগ্রহণ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আত-তাহদীর, আহাম্মুহা আত-তাহদীর লিদ-দুরুসিল আমালিয়া, যে এই পাঠ পরিকল্পনা, পাঠ দান, এটা বাস্তব প্রয়োগ করা, এটা হচ্ছে সবচাইতে বড় কথা, এটা করতে হবে। আর প্রশিক্ষণের লেকচার শেষ হয়ে যাওয়ার পরে আল ইখতিবারুত তাহসিলি, যে এই প্রশিক্ষণ শেষে আপনি কি অর্জন করলেন এই পরীক্ষায় অংশগ্রহণ করে আপনাকে যেতে হবে। তাবিআতু ইস্তিবানাতি তাকয়ীমিদ দাওরা ফি আখিরিহা, কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি কোনো ধরনের ফর্ম দেওয়া হয়, জানতে চাওয়া হয় আপনি কেমন লাগলো আপনার প্রশিক্ষণটা, আপনার কি কি জিনিস ভালো লাগলো, এই কি কি জিনিস এখানে কম ভালো লাগলো, অথবা কি কি জিনিস না হলে ভালো হতো, এই ধরনের পরামর্শ চেয়ে যদি কোনো ফর্ম দেওয়া হয় সেটা ফর্ম ফিল আপ করা। তাবিআতু ইস্তিবানাতি তাকয়ীমিল মুদাররিবিন ফি আখিরিদ দাওরা, প্রশিক্ষক যারা ছিলেন তাদের মূল্যায়নের ব্যাপারেও আপনার কাছ থেকে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে সেখানে অংশগ্রহণ করা, যাতে করে কর্তৃপক্ষ আরও সুন্দর সামনের দাওরাগুলো, সামনের কোর্সগুলো আরও সুন্দর যাতে করতে পারে, এবং সবার যাতে যে উপকৃত হতে পারেন সবাই, এবং সবার কাছে সর্বজন গৃহীত এবং গ্রহণযোগ্য যাতে হতে পারে, এই জন্য কিছু পরামর্শ চাইলে সেই পরামর্শ দেওয়া। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা
এই বিষয়টা প্রশিক্ষণ কোর্স নিয়ে আলোচনা করছি। আল আরবিয়াতুল জামি রিয়াদ থেকে ওনারা পুরো পৃথিবীতে এই অনারবদেরকে কিভাবে পাঠদান করাতে হবে এই মুআল্লিমদের, আরবি ভাষা শেখানোর মুআল্লিমদের এই কোর্স দিয়ে থাকেন। তো বিভিন্ন জায়গায় যে সপ্তাহখানেকের জন্য যান, ওনারা 5 দিন এই কোর্সটা করান, একেবারে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিদিন এরকম ক্লাস করতে থাকে। তো এই বিষয়টাকে আমরা যে সংক্ষেপ করে 3 দিনে নিয়ে আসছি, এই পুরো কোর্সগুলোই আমরা নিয়ে আসছি। আমরা একটা জাদওয়াল, ছক এবং রুটিন দিয়ে দিছি যে প্রথমে একটা ক্লাস হবে পরিচিতি, এই কোর্স আমরা কি করব, তারপরে বিস্তারিত আলোচনা হবে। তো আরব শিশু অনারব শিশুর মধ্যে পার্থক্য কী, পাঠদানের পার্থক্য, এটা হবে। ক্লাসরুমটা, আরবি ভাষার ক্লাসরুমটা কেমন হওয়া লাগবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এই বিষয় থাকতে হবে। তারপরে আসওয়াত পড়ানো হবে, তালিমুল আসওয়াত, আসওয়াতটা আমরা কিভাবে শেখাবো। তারপরে তালিমুল মুফরাদাত, ভোকাবুলারি আমরা কিভাবে শেখাবো, শব্দমালা কিভাবে শেখাবো। এটা হচ্ছে প্রথম দিনের এই ক্লাসগুলো চলবে, মুহাদারাতগুলো চলবে। মাঝখানে একটু ব্রেক দেওয়া হবে সালাতুল জোহরের জন্য এবং ইস্তেরাহার জন্য, গাদা এর জন্য। এর পরের দিন আবার আমরা প্রথম ক্লাসে পাবো তরাইক তাদরিসিল লুগাত, যে বিভিন্ন ভাষা পাঠদানের কি কি পদ্ধতি আছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। কুতুবু তালিমিল লুগা লিগাইরি আহলিহা, অনারবদেরকে আরবি শেখানোর জন্য কি কি বই আছে, পদ্ধতি আছে, সেগুলোর বৈশিষ্ট্য কি কি, এটা নিয়ে আলোচনা করব। তালিমুত তারাকিব, যে গঠন, বাক্যের গঠনগুলো কি কি, কিভাবে পড়াতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় দিন তালিমুল আসওয়াত, আমালি তাদরিস মুসাগগার, যে আসওয়াতটা কিভাবে পড়ানো হয়। গত ক্লাসের মধ্যে আমরা পড়িয়েছি, আজকে আমরা প্র্যাকটিক্যাল তাদরিস মুসাগগার, মাইক্রো টিচিং, যে নমুনা পাঠদান আসওয়াতের ব্যাপারে আমরা এটা দেখব। তালিমুল মুফরাদাত, ভোকাবুলারিটাও কিভাবে পাঠদান করতে হবে, এটা নিয়েও আমরা একটু সময় দেব, আলোচনা আমরা শুনবো তার কাছ থেকে ক্লাসটা। তৃতীয় দিন আমরা যেটা করব তালিমুল মুবতাদিইন, যে শিশুদেরকে, প্রাথমিক স্তরের ছাত্রদেরকে পাঠদান পদ্ধতিটা কেমন। আমরা দেখি যে মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর, তারপরে উচ্চ মাধ্যমিক স্তর, এই বিভিন্ন স্তরের পাঠদান পদ্ধতি কি। এখানে আমরা মুবতাদিইন, যে শিশু বলছি, যারা ভাষার ক্ষেত্রে আগে কোনো কিছু সেখানে এইমাত্র শিখতে আসছে, তাকে আমরা তালিমুল মুবতাদিইন বলবো। তাকে কিভাবে পাঠদান করতে হবে এই জিনিসটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। আল আলআবুল লুগাওয়িয়া, যে আরবি ভাষা শিখতে যে অনেক খেলা আছে, খেলার মাধ্যমে, শব্দের খেলা, এই খেলার মাধ্যমে আমরা খুব আনন্দ ঘন পরিবেশে আরবি শিখব। আমরা দেখি আমাদের মাতৃভাষার জন্য শব্দের খেলা, শব্দের ধাঁধা, এই নাম দিয়ে আমরা অনেক কিছু করি। সেই বিষয়ে আমরা আরবিতেও কিভাবে খেলতে পারবো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করা। তালিমুল ইস্তিমা, তৃতীয় দিন আমরা ইস্তিমা সম্পর্কে বলবো, যে কিভাবে ইস্তিমাটা শেখানো লাগবে। এরপর হচ্ছে তালিমুল কালাম, কালামটা কিভাবে পড়াতে হবে। শেষে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস একটা রাখবো, তালিমুত তারাকিব, যে বাক্যের গঠনটা কিভাবে পড়াতে হবে, এটার তাদরিস মুসাগগার, নমুনা পাঠদান আমরা দেখব। এরপরে চতুর্থ দিন আমরা দেখব তাদরিবাত আল লুগাবিয়া, যে ভাষার অনুশীলনী কিভাবে পড়ানো লাগবে, অনুশীলনের কি কি স্তর আছে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর হচ্ছে তালিমুল কিরাআ, যে কিরাআটা, রিডিংটা আমরা কিভাবে পড়াবো, কিভাবে পড়বো, কতগুলো পার্থক্য আছে, কি কি আছে, বিস্তারিত আলোচনা করব আমরা। যে ক্লাসের ভিতরে আমরা পড়ানোটা কিভাবে পড়তে দিব, ক্লাসের বাইরেও আমরা দিব, এটাকে কিভাবে পড়তে বলবো, এইটা বিস্তারিত আলোচনা করব। তালিমুল কিতাবা, লেখা, ক্লাসের ভিতরে আমরা প্রথম দিকে আরবি লিখতে যোগ্যতা অর্জন করেছে, পরবর্তীতে ফ্রি হ্যান্ড রাইটিং আরবিতে আমি কিভাবে লিখবো, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোকপাত করে থাকি, কিভাবে শেখানো লাগবে। এরপরে আমরা 2টা প্র্যাকটিক্যাল ক্লাস, যে প্রত্যেক উস্তাদ তালিমুল ইস্তিমা কিভাবে করাবেন এটা নিয়ে ক্লাস নেবেন, এরপর তালিমুল কালাম কিভাবে ক্লাস নেবেন। পঞ্চম দিন হচ্ছে ইখতিবারাতুল লুগা, যে আপনি পরীক্ষা কিভাবে নেবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা। পরীক্ষা কয় ধরনের আছে, আপনি এই পদ্ধতিতে পরীক্ষা কিভাবে নেবেন এই বিষয়ে আলোকপাত করা হবে। এরপর হচ্ছে তালিমুল কিরাআ, যে কিরাআটা আপনি কিভাবে শেখাবেন, এটার প্র্যাকটিক্যাল আপনি উপস্থাপন করবেন। তালিমুল কিতাবা, লেখা আপনি কিভাবে শেখাবেন, এটারও একটা তাদরিস মুসাগগার, মাইক্রো টিচিং, নমুনা ক্লাস পাঠদান দিতে হবে। সবশেষে
একটা আমরা সেমিনারের মতো করব, নাদওয়া হাউলা মুশকিলাত তালিমিল লুগা, যে আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি আছে, সমস্যা কি কি আছে, এই বিষয়ে আলোকপাত করা। এরপরে কিছু সমাধান নিয়ে আলোচনা করা, সবার কাছে কি অবস্থা আছে এটা নিয়ে আলোচনা করা। সর্বশেষ আন-নাতাইজ আল হাফলুল খিতামি, শেষে ফলাফল, সার্টিফিকেট এবং আল হাফলুল খিতামি, শেষ অনুষ্ঠান করে আমরা পুরো কোর্সটাকে আমরা শেষ করে দেব। তো এই 5 দিনের কোর্সটাকে আমরা অনেক সময় বাড়িয়ে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অথবা কখনো মাগরিব পর্যন্ত করে 3 দিনের মধ্যে আমরা নিয়ে আসছি। তো এইভাবে আমরা এই কোর্সগুলো করে থাকি। তো একজন অনারব শিক্ষার্থীকে আরবি ভাষা শেখানোর জন্যে একজন উস্তাজ যখন যোগ্য হবেন কোর্স করে, তখন তিনি অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। আমরা আরেকভাবে বলতে পারি, একজন উস্তাজ মাহিরকে উস্তাজ নাজেহে রূপান্তরিত করতে চাই। উস্তাজ মাহির উনি দক্ষ শিক্ষক, আর নাজেহ হচ্ছে সফল শিক্ষক। সফল শিক্ষক তিনি যিনি নিয়ম অনুযায়ী ক্লাস নেন এবং বিশুদ্ধ পদ্ধতিতে ক্লাস নেন, ছাত্রদেরকে খুব সহজ পদ্ধতিতে পাঠদান করেন, ছাত্রদের চাহিদা পূরণ করেন এবং ছাত্রদেরকে পড়িয়ে আসলে অল্প সময়ে অনেক কিছু দিতে পারেন। উনি হচ্ছেন উস্তাজ নাজেহ। এই কোর্সটা করলে পরে একজন উস্তাজ মাহির উস্তাজ নাজেহে রূপান্তরিত হতে পারবেন। একজন উস্তাজ মাহির ওয়ান নাজেহ হতে পারবেন। একজন উস্তাজ উনি যখন ক্লাস নেবেন তখন ক্লাসের মধ্যে আরবি ছাড়া আর অন্য কোনো কিছু বলবেন না, বাংলায় কথা বলবেন না, মাতৃভাষায় কথা বলবেন না, বরঞ্চ আরবি কথা বলবেন। এখন অনেকেই বলবেন আমরা প্রথম তো আরবিতে নিতে পারবো না। আপনি শুরু করেন, প্রথম শুরু করতে করতে দেখা যাবে বছর শেষে আপনি আরবিতে খুব সুন্দর করে ভালো করে ক্লাস নিতে পারছেন। আর আমরা বিভিন্ন টেকনিক কৌশল দিয়ে দিব, টিপস দিয়ে দিব, আপনি কিভাবে পুরো ক্লাসটা আরবিতে নিতে পারবেন, অনুবাদ ছাড়া এবং গ্রামার ছাড়া কিভাবে পড়াতে পারবেন, সেই বিষয়গুলো, কর্মকৌশলগুলো, পদ্ধতিগুলো আমরা এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে থাকি। সেগুলো দিলে পরে খুব সহজ হয়ে যাবে। একজন যিনি ভালো আরবি জানেন, ভালো আরবি জানলেই যে ভালো শিক্ষক হয়ে যাবেন এটা কখনো নাও হতে পারে। একজন ভালো যিনি আরবি জানেন উনি একজন ভালো শিক্ষক হওয়ার জন্য আমাদের এই প্রশিক্ষণ কোর্সটা নেয়ার পরে এগুলো যদি খুব সুন্দর করে উনি আয়ত্ত করে বাস্তবায়ন করতে পারেন, তখন তিনি কিন্তু আল মুআল্লিম হতে পারবেন। নতুবা এটা না হলে উনি আলিমুল লুগা, ভাষা জানেন খুব ভালো, কিন্তু মুআল্লিমুল লুগা, ভাষার শিক্ষক হিসেবে উনি ভালো করতে পারবেন না। এই জন্য যারা আলিমুল লুগা আছেন তারা যাতে মুআল্লিমুল লুগা, সর্বশেষ আল মুআল্লিম আন নাজেহ যাতে হতে পারে, এই প্রচেষ্টা নিয়ে ইলান নূর ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কোর্সটা পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উস্তাজ নাজেহ হওয়ার তৌফিক দান করুন এবং ইলান নূর ইনস্টিটিউটকে আরও সমৃদ্ধি দান করেন, যাতে করে ইলান নূর ইনস্টিটিউট আরও কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।